সংসদ সদস্য হিসেবে শপথ নেয় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সুলতান মনসুরের দাবি, গণফোরামের শীর্ষ নেতাকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে সকালে তিনি শপথ নেন। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন মৌলভীবাজার ২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। সুলতান মোহাম্মদ মনসুরের দাবি, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। আমার ছাড়া আরও 7 জন আছেন, তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা যাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া, প্রয়োজনীয় দাবি দেওয়া এবং ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলেন। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সুলতান মনসুর শপথ নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করছেন তিনি। শুধু গণফোরাম হিসাবে আমরা না, ঐক্যফ্রন্ট হিসেবে বিএনপিও এটার সাথে জড়িত। তো তাদেরও একটা অনুমতির প্রয়োজন ছিল, গণফোরামের সদস্য হিসেবে আমাদের একটা প্রয়োজন ছিল। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এলাকার জনগণের। তবে জনগণের সাথে এটা প্রতারণা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে যে উনি যে সিদ্ধান্ত নেন, এটা অনৈতিক। অন্যদিকে শেষ মুহূর্তে শপথের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়া সিলেট ২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান বলেছেন, তিনি গণফোরামের সিদ্ধান্তের বাইরে যাবেন না। দল থেকে আমি পৃথক না, আর আমার থেকে দল পৃথক না। আর আমি এই দলের এই দেখেন যে প্রতীক নিয়ে, এই দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছি। আমি তো কোনো অবস্থাতেই একই দল থেকে বিচ্ছিন্ন হতে পারি না। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।